সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, পাকিস্তানের সাথে সমন্বয় করে ভারতের সঙ্গে যুদ্ধ করবে এমনটাই আশ্বস্ত করছেন, ক্রিয়া প্রতিক্রিয়া জানিয়েছেন। সেটাই বিশ্লেষণ মতে পাওয়া যাচ্ছে। চলুন আমরা সে বিষয়ে জেনে নিই, শুনে নিই। দেখেন, পাকিস্তান বাংলাদেশে যখন 5ই আগস্ট শেখ হাসিনা চলে গেছেন, এরপরে বাংলাদেশের স্বাধীনতার যত চিহ্ন আছে সব কিছু এই তৌহিদি মব জনতারা শেষ করে দিয়েছে। তখন এই বাংলাদেশে উর্দু ভাষা চালু করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছিলেন। এরপরে এই বাংলাদেশে 7ই মার্চের ভাষণ, 1971-এর মানে মানে স্বাধীনতার রিসেট বাটন পুশ সহ ইতিহাস সব কিছু, এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীও এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তাল মিলিয়ে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন এবং সকল সুযোগ সুবিধাও দিয়েছেন। আপনারা ইতিমধ্যেই জানেন এই পাকিস্তান যে ভারতের সাথে একটা যুদ্ধ বিগ্রহ করবে, সেজন্য ইতিমধ্যেই কয়েক কার্গো অনেক মালামাল আনছে। সেখানে অনেকের বিশ্লেষণ মতে সেই কার্গোতে বা সেই জাহাজে অস্ত্র ছাড়া আর কিছুই নেই। আর সেটার বাস্তবতাটা হচ্ছে এই জাহাজে কি মাল আসছে সেটা চেক করার জন্য একজন ইউনো অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তা সেই চেক করতে গিয়ে তার চাকরি হারিয়েছে। তাহলে অবশ্যই সেখানে কোনো না কোনো কিছু আছে, অর্থাৎ ভারত বাংলাদেশের 3 দিকে অবস্থিত। আর বাংলাদেশে যদি সেই অস্ত্র নিয়ে বাংলাদেশকে ভর করে যদি ভারতের সাথে যুদ্ধ করতে পারে, তাহলে দেখা গেছে তার পাকিস্তান বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে। সেই প্রস্তুতি নিয়েই মূলত বাংলাদেশ এবং ভারত। আপনারা ইতিমধ্যে দেখেছেন ভারতের যে কাশ্মীরে যে দুর্ঘটনা ঘটেছে, সেখানে আমাদের উপদেষ্টা পরিষদের আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন আসিফ নজরুল সাহেব, তিনি যে ক্রিয়া প্রতিক্রিয়া করেছেন তাতে স্পষ্ট হয়েছে যে তারা পাকিস্তানকে সাথে নিয়ে ভারতের সাথে যুদ্ধ করতে চাচ্ছে। এরপরে দেখেন বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ভারত এবং পাকিস্তান। সেখানে যুদ্ধর জন্য প্রস্তুতি নিয়েছে, সময় দিয়েছে, সেটা ভিন্ন বিষয়। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন, যে পদক্ষেপ নিয়েছেন, এতে বিশ্ব আন্তর্জাতিক সকলে আতঙ্কিত এবং বিস্মিত হয়েছেন, যে আশ্চর্য হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলছে, কি চাচ্ছে। তাহলে কি একই সুতোয় গাঁথা সব কিছু? তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সেই নমুনা কি ডক্টর মোহাম্মদ ইউনূসেও সেখানে ইনক্লুড হচ্ছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, আমরা যুদ্ধ চাই না, আমরা বিগ্রহ চাই না, আমরা শান্তি চাই। তবে যুদ্ধের জন্য বর্তমান পরিস্থিতিতে দেশ রক্ষার জন্য আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হয়। শুধু প্রস্তুতি না, সকল কিছুর কমপ্লিটলি যুদ্ধ সংগ্রামে বিজয়ী হওয়ার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, যে কলাকৌশল দরকার, যে অস্ত্র দরকার, সব কিছুই কিন্তু আমাদের রেডি রাখতে হবে। সেজন্য ইতিমধ্যেই তিনি যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধের সফলতার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সে বিষয়ে 3 বাহিনীকে দিক নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন, আমরা যে কোনো যুদ্ধে জয়লাভ করব, সেই প্রস্তুতি নিতে হবে এবং সেজন্য যত অস্ত্র সরঞ্জামাদি দরকার, কেনা দরকার, প্রয়োজন দরকার, সেটা আমরা সংগ্রহ করে নেব। ধরে নিতে হবে আমরা যে কোনো যুদ্ধে, যে কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধে যেন বিজয়ী হতে পারি। এই যে একটা আতঙ্ক, আমরা তো আমাদের রাষ্ট্রের সাথে তো কোনো রাষ্ট্রের যুদ্ধের কথা আসে নাই, যুদ্ধ বাজারও কোনো কথা আসে নাই। সেখানে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, সেখানে আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে এবং আমরা যাতে যুদ্ধে সফল হতে পারি সেই জন্য যদি আমরা সেই প্রস্তুতি নিই, তাহলে বিশ্ববাসী তো অবাকই হওয়ার কথা, যে তাহলে পাকিস্তান এবং
বাংলাদেশ মিলে কি ভারতের সাথে যুদ্ধ করছে? এখন দেশবাসী, বিশ্ববাসী এবং বিশ্বের বড় বড় ক্ষমতাধর রাষ্ট্রগুলো কিন্তু বুঝতে আর কোনো বাকি রাখেনি যে ভারতের সাথে পাকিস্তান এবং বাংলাদেশের এই উপদেষ্টা পরিষদরা, গংরা মানে ইনক্লুড হয়ে ভারতের সাথে যুদ্ধে জড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আর ভারত এখানে আন্তর্জাতিক শক্তিগুলোকে সাথে নিয়ে কতদূর মোকাবেলা করবে, আর সেখানে ভারত কতদূর সফলতা অর্জন করবে, সেটাই এখন দেখার বিষয়। তবে আমার কথা হচ্ছে, আমরা বাংলাদেশ, আমরা আমাদের নদীমাতৃক দেশ, আমরা কোনো যুদ্ধের সাথে নিজেরাও সম্পৃক্ত হব না, অন্য রাষ্ট্রের যুদ্ধের সাথে আমরা যাইয়া তাল মিলিয়ে নিজের দেশটাকে ধ্বংস করার সাথে আমি একমত নই। সুতরাং আমি এই উপদেষ্টা পরিষদকে বলবো, নিজেদের চেহারা টিকিয়ে রাখার জন্য, স্বৈরাচারিতা, ফেসিবাদী, নাৎসিবাদী হওয়ার গড়ে ওঠার এবং প্রতিষ্ঠিত করার জন্য আপনারা পাকিস্তানের সাথে তাল মিলিয়ে দেশটাকে যুদ্ধের দিকে ধাবিত করবেন না। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।